আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে এসেছি হাডসন বুলেভার্ডে। 2019 সালে তারা এটিকে ওপেন করে দেয় পাবলিকের কাছে। $200 মিলিয়ন খরচ হয় এটি তৈরি করতে। আমরা চলে এসেছি হাইলাইন পাবলিক পার্কে। আপনি যদি পাশে একটু দাঁড়ান, পাশে আসলেই দেখতে পারবেন যে নিচে কিন্তু শহর, এবং শহরের রাস্তাগুলো সব সিগন্যাল, গাড়ি সব কিছুই আছে নিচে শহর। হ্যালো দর্শক, আমি মিথুন এবং আমি শিমুল। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে। একজন বাংলাদেশি কানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং, মজার মজার খাবার, আর কানাডা সম্পর্কিত আপডেট। তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি। হ্যালো, আসসালামু আলাইকুম সুধী দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু এখনও নিউ ইয়র্কে আছি এবং আমেরিকার বিখ্যাত শহর দ্য বিগ অ্যাপেল খ্যাত শহর নিউ ইয়র্ক এখনও ভিজিট করে বেড়াচ্ছি। রাইট শিমুল? এক্স্যাক্টলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, সুস্থ আছেন। তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিউ ইয়র্ক ট্যুর চলছে আমাদের। আমরা প্রতিদিনই বিভিন্ন জায়গায় যাচ্ছি, এক্সপ্লোর করছি নতুন নতুন জায়গা। দিস ইজ আওয়ার ফার্স্ট ভিজিট ইন নিউ ইয়র্ক। প্রথমবার এসছি, অনেক মানুষ চারপাশে দেখছি, অনেক নতুন নতুন জায়গা দেখছি, খুব ভালো লাগছে। আমরা দুইজনই অনেক বেশি এক্সাইটেড, এভরি সিঙ্গেল ডে অনেক এক্সাইটেড থাকি যে আমরা সব নতুন জায়গা দেখব, জানবো নতুন জায়গাগুলোর সম্বন্ধে। সো ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও ভালো লাগছে। সো আজকেও আমরা এরকম বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। ইয়েস, অ্যাকচুয়ালি আজকে আমরা দুটো জায়গা আপনাদেরকে দেখাবো। নিউ ইয়র্কের খুব বিখ্যাত দুটো জায়গা। হাডসন বুলেভার্ড নামে একটা জায়গা আছে নিউ ইয়র্কের, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। এটার নাম হচ্ছে হাডসন বুলেভার্ড। হাই এন্ড বুলেভার্ড বলে অনেকে। হাই এন্ড বুলেভার্ড বলার কারণ হচ্ছে এটি খুবই এক্সপেন্সিভ একটা নেইবারহুড। এখানে খুব কি বলে, হাই এন্ড পিপল থাকে, এক্সপেন্সিভ, বাসা ভাড়া অনেক অনেক বেশি। এই হাডসন বুলেভার্ড, এই দুটো জায়গা, একটা হচ্ছে দ্য হাইলাইন আর একটা হচ্ছে বেসেল। এই দুটো হচ্ছে আপনারা হয়তো জানেন যারা নিউ ইয়র্কে থাকেন, বা যারা নিউ ইয়র্কে থাকেন না তারা জেনে অবাক হবেন যে এই দুটোর কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাকশন অনেক অনেক বেশি। সারা দুনিয়া থেকে লোকজন এই দুটো দেখতে আসে। এই দুটোই আজকে আমাদের চ্যানেলে আপনাদের সামনে প্রেজেন্ট করব। সো সিট টাইট আর চলুন ঘুরে দেখি নিউ ইয়র্কের এই হাডসন বুলেভার্ডের দ্য হাইলাইন এবং বেসেল। সো দর্শক, আমরা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে এসেছি হাডসন বুলেভার্ডে, আমেরিকার নিউ ইয়র্কের অন্যতম বিখ্যাত হাডসন বুলেভার্ড। এই হাডসন বুলেভার্ডে আমরা এখন দেখছি দ্য বেসেল। দ্য বেসেল হচ্ছে একটা পর্যটন ট্যুরিস্ট প্লেস। এই ভেসেল 2017 সালে নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ শুরু হওয়ার পরে 2019 সাল পর্যন্ত 2 বছর কিন্তু এটা নির্মাণ কাজ চলে। 2019 সালে তারা এটিকে ওপেন করে দেয় পাবলিকের কাছে। তারপর যে মজাটা হয় সেটা হচ্ছে যে কিছুদিন পরই সেটা বন্ধ হয়ে যায়। এটা আসলে মজা না, এটা আসলে দুঃখজনক ঘটনা। দুঃখজনক ঘটনাটা কি? 2021 সালে যখন এটি বন্ধ হয়ে যায় তখন বলা হয় বেশ কিছু সুইসাইডের ঘটনা ঘটেছিল, যার কারণে এটি বন্ধ হয়ে যাচ্ছে। এটি যখন ওপেন করা হয় তার পরপরই কিন্তু বেশ কিছু লোকজন, নিউ ইয়র্কাররা এখানে এসে কোনো একটা কারণে, অজানা কারণে এখানে সুইসাইড করে। সুইসাইড করার পরপরই উপরে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল রেলিং, কোনো গ্রিল নাই, এটা সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। এই রেলিং থেকে লাফ দিয়ে পড়ে বেশ কয়েকজন, পরপর 3 জন বোধহয়, খুব সম্ভবত আমি যতদূর জানি, সুইসাইড করে। তারপর 2021 সালে সরকার সিদ্ধান্ত নেয় এটিকে বন্ধ করে দেবে। এখন পর্যন্ত কিন্তু এটি বন্ধ আছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি 2500 স্টেপস আছে এটার মধ্যে টোটাল। উপর থেকে হাডসন রিভারটা ডিরেক্টলি দেখা যায়, হুইচ ইজ প্রিটি বিউটি। আরেকটা বিষয় হচ্ছে সি লেভেল থেকে কিন্তু অনেক
অনেক অনেক অনেক অনেক উপরে। সো এটিকে লোকজন পছন্দ করে অনেক, যার কারণে লোকজন এটিতে আসে। প্রচুর পরিমাণে টুরিস্টি প্লেস ছিল এটা। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, এটার পেছনে কিন্তু প্রচুর খরচ করেছে গভর্নমেন্ট। $200 মিলিয়ন খরচ হয় এটি তৈরি করতে। সো আজকে আমাদের এটিও কিন্তু ঘোরাঘুরি করতে করতে এটিও আসছি এবং এটাও কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগছে দেখে। ওকে শিমুল, কেমন লাগলো? খুবই মজার, ভিতরে যাইতে পারলে আরো বেশি মজা লাগতো। খুবই দুঃখ পাইছি আমি যেটা বন্ধ করে দিছে। 3 জন মানুষ সুইসাইড করতে দেখে বন্ধ করে দিল, ব্যাপারটা কেমন জানি। মানে যাই হোক, সেফটি ইস্যুর জন্যই হয়তো করছে ব্যাপারটা। ভিতরে যেতে পারলে অনেক ভালো লাগতো। মানে আমার খুব ইচ্ছা ছিল যে আমি এটার উপরে উঠে হাডসন রিভারটা একটু দেখবো। এটা খুবই মানে বিউটিফুল একটা স্ট্রাকচার, খুব সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করছে ওরা। তো এটা ফেমাসও ছিল অনেক, যখন এটা ওপেন ছিল অনেক মানুষ আসতো, ভিজিট করতো। কোনো একটা অজানা কারণে হয়তো মানুষজন এখান থেকে সুইসাইড করেছে আর কি প্রিভিয়াসলি। তো তারপরে হয়তো গভর্নমেন্ট সিকিউরিটি পারপাসে পুরো এই ভেসেলটা বন্ধ করে দেয়। বাইরে থেকে মানুষ দেখতে পারবে, ছবি তুলতে পারবে, বাট ভেতরে যেতে পারবে না আর কি। হ্যাঁ, আর মিথুন আমাকে সবসময় ভয় দেখাইছে এখানে নাকি ভূত আছে, যারা সুইসাইড করছে তাদের আত্মা ঘুরে বেড়ায়। তো বাইরের থেকে দেখে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছে। মানে এবং আমি খুবই মানে দুঃখ হচ্ছে আর কি যে আমি ভিতরে যেতে পারছি না, উঠতে পারলাম না, কারণ অনেক সুন্দর আসলে স্ট্রাকচারটা, খুবই সুন্দর। তো এনিওয়েজ বাইরে থেকে দেখার সৌভাগ্য হয়েছে। থ্যাংক ইউ। এইটার ডিজাইনটা হচ্ছেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার থমাস, এবং হানিকম্ব ইন্সপায়ার্ড হয়ে তারা ডিজাইন করছে। সো ব্রিটিশ ইঞ্জিনিয়ার থমাসকে থ্যাঙ্কস এত সুন্দর একটা ডিজাইন করার জন্য। খুবই সুন্দর আসলে, স্ট্রাকচারটা অনেক সুন্দর, মানে অনেক বেশি ভালো লাগে, দেখার মতন। হ্যাঁ, দেখার মতন। আমরা যখন প্রথম এটাকে দেখি মানে অন স্ক্রিন, তখন যতটা ভালো লাগলো তার থেকে 1000 টাইমস বেশি ভালো এখন লাগছে। ওকে, সো আমরা এখন এটার পাশেই আছে হাইলাইনটা দেখতে যাই, চলো। সো দর্শক, এখন আমরা চলে এসেছি হাইলাইন পাবলিক পার্কে, যেটা কিনা 2009 সালে অলমোস্ট 2.5 কিলোমিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে। ডেফিনেটলি এটা একটা ম্যানমেড পার্ক এবং প্যারিসের একটা পার্ক থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা তৈরি করা হয়। সো আমরা এখন ভেতরে ঢুকে যাব। লেটস সি দ্য পার্ক। সো পার্কের গেট দিয়ে ঢোকার পরেই হাতের লেফট সাইডে যেটা, এই লেফট সাইডটা হচ্ছে আপনার সিটির দিকে চলে গেছে, চারপাশে অনেক হাই রাইজ বিল্ডিং। আর ডান দিকটা চলে গেছে হচ্ছে হাডসন রিভারের দিকে। সো আমরা এখন হাডসন রিভারের দিকে একটু হাঁটি। সো দর্শক, এই যে হাইলাইন পার্কটার কথা শিমুল বললো, এই হাইলাইন পার্কটা কিন্তু সিটির ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছি। নিচে কিন্তু আমাদের শহর, এবং সিটির ঠিক মাঝখান দিয়ে এই ধরনের একটা সবুজ পার্ক, মানে ওভারব্রিজের মতো করে বানিয়ে সেটাকে একটা সবুজ পার্কের রূপ দেওয়া। মাঝখানে দেখেন বেঞ্চি আছে, এই যে লোকজন কিন্তু বেঞ্চিতে বসে আরাম করছে, ভালো করছে, মজা করছে। এই জিনিসগুলা কিন্তু আপনারা আমার মনে হয় না বিশ্বের অন্য কোথাও পাবেন এইভাবে। প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশ দিয়ে সাইড দিয়ে এটা চলে গেছে ঠিক এইভাবে করে। আর যদি আপনাদেরকে আমি আরেকটু ভালো করে দেখাতে চাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো, যেমন এই যে দেখেন এইখানে কিন্তু বেঞ্চ পাতা আছে, বেঞ্চে করে লোকজন বসে মাঝখানে। এই যে দুই পাশে কিন্তু সবুজ লাগানো আছে। আর ঠিক আপনি যদি পাশে একটু দাঁড়ান, পাশে আসলেই দেখতে পারবেন যে নিচে কিন্তু শহর এবং শহরের রাস্তাগুলো সব সিগন্যাল, গাড়ি সব কিছুই আছে নিচে শহর। ঠিক পাশে দিয়েই, রাস্তার পাশে দিয়েই ওপরে বা 2 তলা বা 3 তলার সমান এই হাইলাইন পার্কটা উঠে গেছে এবং শহরের বিভিন্ন জায়গার উপর দিয়ে ওভারব্রিজের মতো প্রদক্ষিণ করেছে। লোকজন ওভারব্রিজের মতো বিভিন্ন জায়গায় নেমেও যাচ্ছে। কিন্তু মজাটা কি? মজাটা হচ্ছে আপনি হাঁটার সময় এই ধরনের একটা ন্যাচারাল পার্কের পরিবেশ পাচ্ছেন, ভালো লাগছে, মজা লাগছে। আবার যদি আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন, তখন আবার আপনি এখানে বসে একটু বিশ্রামও নিতে পারবেন। এইটা হচ্ছে একটা বিশাল অ্যাডভান্টেজ এই পার্কের বা এই হাইলাইনের। সো এইটা হচ্ছে অভূতপূর্ব একটা জিনিস। আশা করি আপনারা নিউ ইয়র্কে যারা বেড়াতে আসবেন তারা এই হাইলাইন পার্কটা অবশ্যই দেখবেন, ঘুরে বেড়াবেন। হাইলাইন পার্ক অ্যাগেইন আমি বলছি, এটা হচ্ছে শহরের ভেতর দিয়ে চলে গেছে। ওই যে আমি ওইদিকে যদি আঙ্গুল দিয়ে দেখাই, আমরা অত দূর যাবো না আজকে, একটু ক্লান্ত লাগছে, কিন্তু ইটস ভেরি নাইস। চলেন একটু নদীর পাড়টা দেখে আসি। এই সাইডে হাডসন রিভার, এই জায়গাটা কাছে, একটু যেয়ে দেখে আসি। সো এই যে দেখছেন এই পাশ থেকে কিন্তু রাস্তা চলে গেছে, এই রাস্তা নিচে দিয়ে চলে গেছে। যদি এই হাইলাইন
যাওয়ার সময় যদি কখনো কোনো রাস্তা পড়ে, রাস্তার উপর দিয়ে কিন্তু ওরা এই হাইলাইনটাকে নিয়ে যায়। ঠিক তেমনিভাবে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু নিচে দিয়ে চলে গেছে, আর উপর দিয়ে লোকজন হেঁটে বেড়াচ্ছে। হাউ ডু ইউ লাইক ইট দিস হাইলাইন? গুড, ওকে দর্শক, আমাদের হাইলাইন এবং ভ্যাসেল দেখা শেষ। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং এনজয় করেছেন। এক্স্যাক্টলি, আমরা দুজন কিন্তু অনেক এনজয় করেছি। পুরো দুটো জায়গায় আসলে এনজয় করার মতোই জায়গা। সো আপনারা যারা বাংলাদেশ থেকে ভিজিট করবেন অথবা নর্থ আমেরিকার যে কোনো জায়গা থেকে, দুনিয়ার যে প্রান্ত থেকে নিউ ইয়র্ক ভিজিট করবেন, এই জায়গাগুলো আপনাদের বাকেট লিস্টে রাখতে পারেন। আমরা এভরি সিঙ্গেল ডে অনেক এক্সাইটেড ফিল করি, কারণ আমরা নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, এবং এক্সপ্লোর করার পরে কিন্তু বেসিক্যালি আমরা দুজন অনেক বেশি খুশি হয়ে যাই, কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় মোটামুটি পছন্দ হয়। এক্স্যাক্টলি। সো আজকে আসলে আমরা দুজন ক্লান্ত হয়ে গেছি, এখন বাড়ি ফিরে যাব। থ্যাংক ইউ সো মাচ, হোটেলে ফিরে যাব। আমাদের সাথে থাকার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই, মেক ইট ইজি, টেক ইট ইজি, লাইফ উইল বি ইজি। বাই।